আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লা লিল্লাহ লা ইলাহা ইল্লা লিল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ আসমানের মালিক বলেন জমিনের মালিক আসমানের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লা লিল্লাহ লা ইলাহা ইল্লা লিল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে এত সুন্দরভাবে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সুন্দর করে আজিম একটি কিতাবের মধ্যে তার বান্দাকে কত না সুন্দর করে বুঝিয়েছেন। কথা বলেন, পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, যতগুলি কিতাব এসেছেন, এই কিতাবের মতো একটা নিটিন ক্লিন, একটা নিখুঁত কিতাব, একটা আজিম কিতাব পৃথিবীতে কি আর এসেছে? এসেছে? আর আসবে? আর আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে তার গোলামদেরকে সুন্দরভাবে জানিয়ে দিচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফি সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। আমার ভাইয়েরা, এই কথাটা নিয়ে যদি আমি এখন ব্যাখ্যা করতে যাই, অনেক সময়ের ব্যাপার আছে। শুধু আপনাদেরকে মেন পয়েন্টগুলো আপনাদেরকে আমি বুঝিয়ে দিয়ে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্না লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য দুশমন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করলেন, আপনি বললেন আমানতু বিল্লাহ, হে আমার প্রতিপালক, আমি তোমার প্রতি ঈমান আনলাম। আমানতু বিল্লাহ, আল্লাহ আমি তোমার প্রতি কি আনলাম? সবাই কথা বলেন, কি আনলাম? মা বোনদেরকে বলছি, কি আনলাম? আল্লাহর প্রতি আপনি যখন এভাবে বলে ঈমান আনলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আমার ভাইয়েরা, আপনি বলে আল্লাহ তোমার প্রতি ঈমান আনলাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি, তোমার মালাইকার প্রতি ঈমান আনলাম, তার মানে হলো ফেরেশতাগণের প্রতি আপনি ঈমান আনলেন। আমার ভাইয়েরা, মেন পয়েন্টটা শুধু আপনাদেরকে বলে দেই, আপনি যখন বলেন আমানতু বিল্লাহ, আল্লাহ আমি তোমার উপর ঈমান আনলাম, ঈমান আনার সাথে সাথে এই যে আধা ঘন্টা আগে আপনি বিড়ি টেনে টেনে, সিগারেট টেনে টেনে, গাঁজা খেয়ে খেয়ে, নিশাদ্রব্য পান করে আপনি যে এই মাহফিলে আসলেন, আগে আপনি বলেছেন আমানতু বিল্লাহ, আল্লাহ আমি তোমার প্রতি ঈমান এনেছি। আপনি যখন আল্লাহর প্রতি ঈমান আনবেন, আল্লাহর প্রতি যখন আপনি একইভাবে বিশ্বাস স্থাপন করবেন, আল্লাহর কাছে যখন আপনি মাথাটাকে নত করে দিয়ে আত্মসমর্পণ করবেন আর বলবেন আমানতু বিল্লাহ, আল্লাহ আমি তোমার প্রতি ঈমান আনলাম, বলার সাথে সাথে আপনার জন্য পৃথিবীতে যত তাগুত আছে, পৃথিবীতে শয়তানের যতগুলো জাল আছে, সমস্ত জালগুলি আপনার পায়ের নিচে থাকবে। আর আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি যে ঈমান এনেছেন, সমস্ত তাগুতকে পুঁতে মাটির মধ্যে দাবিয়ে দিয়ে আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আপনার দ্বারাই আর সিগারেট টানা, গাঁজা খাওয়া,
বেইনসাফি করা, ওজনের মাপে কম দেওয়া, অন্য স্ত্রীর সাথে পালিয়ে যাওয়া, পরাইলকে কেটে ছোট করা, মিথ্যা কথা বলা, জেনা করা, ব্যভিচার করা, গীবত করা, রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার জন্য হাজার হাজার মানুষকে কতল করা, হাজার হাজার মানুষকে বন্দী করা ইত্যাদি যতগুলো শয়তানের জাল আছে সবগুলোকে দাফন করে আল্লাহ রাব্বুল আলামিনের পতাকা উড়ার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনি তো বললেন আমানতু বিল্লাহ, আল্লাহ আমি তোমার প্রতি ঈমান এনেছি। আল্লাহর কসম খেয়ে বলি, আপনি যখন আল্লাহর প্রতি ঈমান এনেছেন, ও মা ভালো করে শুনেন, ও বোন ভালো করে শুনেন, আপনি যখন বললেন আমানতু বিল্লাহ, আল্লাহ তোমার প্রতি ঈমান আনলাম, তখন আপনার দ্বারা পৃথিবীতে আর কোনো শয়তানি কাজ হতে পারে না। ঠিক কিনা? তার মানে হলো আপনি তো বললেন আমানতু বিল্লাহ, কোন পৃথিবীর বাদশার কাছে আপনি ঈমান আনেন নাই। ঈমান এনেছেন কার উপরে? কার উপরে? এমন এক ব্যক্তির উপরে আপনি ঈমান এনেছেন যিনি হলেন লা শারীক, তার আর দ্বিতীয় জন কেউ শরীক নেই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি মাঝে মধ্যে ওয়াজে বলি থাকি, আল্লাহর মতো যদি আরেকটা আল্লাহ থাকতো, তাহলে যেমন এই বাংলাদেশে এই ক্ষমতার চেয়ারটা নেওয়ার জন্য কত সরকারকে কতল করছে, কত মানুষকে গুম করছে, কত মানুষ এই চেয়ারটা পাওয়ার জন্য কত মানুষকে বছর জেলের মধ্যে ঢুকে রাখছে। ঠিক কিনা? আবার এমনও হয়েছে ভাত যে খাবে তাও ঠিক মতো ভাত খাইতে পারে না, 14-15 বছর ধরে ঠিক মতো ভাত খাইতে পারে নাই। এরকম ঘটনা বাংলাদেশে ঘটেছে কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর মতো যদি আরেকটা আল্লাহ থাকতো, বাংলাদেশের মাটিতে, গোটা বিশ্বের মাটিতে যেমন আমরা দেখতে পাচ্ছি রাহাজানি, ছিনতাই, মারামারি, খুন, ফাঁসি ইত্যাদি ফাসাদ দেখতে পাচ্ছি, আল্লাহর মতো যদি আমার আরেকটা আল্লাহ থাকতো, তাহলে আল্লাহ যুদ্ধ লাগতো, ফেরেশতা যুদ্ধ লাগাই দিত, আর আমরা পৃথিবীর জমিনটাকে দেখতে পাইতাম আল্লাহ যুদ্ধ লেগেছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো এক আল্লাহ বলতো না আমার আইন বাস্তবায়ন করতে হবে, দ্বিতীয় আল্লাহ বলতো না আমি তোমার আইন বাস্তবায়ন করতে দিব না, আমি আমার আইন বাস্তবায়ন করব। এভাবে করে দুই আল্লাহ মারামারি লাগতো। এই জন্য আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি জানেন না? বুঝতে পারবে আল্লাহ কয়জন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বহু জায়গায় তার পরিচয় দিয়েছেন তিনি কয়জন। তিনি আর কোনো শরীক নেই, কিন্তু পৃথিবীতে তিনি যা তৈরি করেছেন, এই যে সূর্য, এই যে চাঁদ, এই যে নক্ষত্র, এই যে আমরা জমিনের উপর চলছি, দেখেন না অনেক হিন্দু ভাই এই জমিনের মাটি দিয়ে সুন্দর করে মূর্তি তৈরি করেন, খের দিয়ে, বিভিন্ন নকশা দিয়ে, বিভিন্ন রং দিয়ে, বিভিন্ন বেনারসি শাড়ি দিয়ে কত সুন্দর করে মূর্তি বানিয়ে তার কাছে বলছে তুমি আমাকে সাহায্য করো। বলেন তো সাহায্য করার মালিক কে? আল্লাহ। যে মাটিটা দিয়ে সুন্দর করে বেনারসি শাড়ি দিয়ে একটা মূর্তি তৈরি করলো, বলেন তো ওই মাটিটার মালিক কে? আল্লাহ। ওই মূর্তিটার মালিক কে? ওই শাড়িটার মালিক কে? ওই রংগুলার মালিককে? ওই খেরগুলার মালিককে? বলেন তো। সব কিছুর মালিক একজন, তার নাম কি? আল্লাহ। তাহলে তারা ভাবলো না, চিন্তা করলো না আমরা এমন একজন ব্যক্তির উপাসনা করছি, এমন একজন ব্যক্তির কাছে আমরা সাহায্য চাচ্ছি, ওই মাটিটার মালিক তো আল্লাহ, ওই আল্লাহ ছাড়া আর কোনো পৃথিবীতে হক মাবুদ। তাহলে আপনাকে আমি এতগুলো ঘুর পেজ দিয়ে বুঝালাম আমানতু বিল্লাহ। আপনি যখন আল্লাহর প্রতি ঈমান আনবেন, তখন আল্লাহর বানানো সূর্যের পূজা করা যাবে না, আল্লাহর বানানো নক্ষত্রের পূজা করা যাবে না, আল্লাহর বানানো চন্দ্রের পূজা করা যাবে না, আল্লাহর বানানো গাছের পূজা করা যাবে না, আল্লাহর বানানো মাছের পূজা করা যাবে না, আল্লাহর বানানো নদ নদী খালবির পূজা করা যাবে না, আল্লাহর বানানো মাটির পূজা করা যাবে না। পৃথিবীতে সমগ্র জাহানে যা কিছু আছে সব কিছুর মালিক একজন, তার নাম কি? চিল্লায়া বলেন। পৃথিবীতে কারো কাছে মাথা নত করবো না, কারো কাছে চাইবো না, একজন কাছের কাছে চাইবো, তার নাম হলো আমানতু বিল্লাহ। যার প্রতি আমরা ঈমান এনেছি তার নাম হলো আল্লাহ। ঠিক কি না? এখন আপনি বলেন যে আল্লাহর প্রতি আপনি ঈমান আনলেন, ঈমান আনার পরে
আমানতু বিল্লাহ, এই যে বিশাল একটি ঈমান, আপনি এমন একজন ব্যক্তির উপরে ঈমান আনলেন যার কোনো শরীক নেই, যার কোনো অংশীদার নেই, তিনি একক, যুল আরশিল মাজিদ, তিনি আরশের অধিপতি, মহান স্রষ্টা। তো বলি সুবহানাল্লাহ। সেই আরশের মালিকের কাছে আপনি ঈমান এনেছেন, ঈমান আনার পরে আপনার দ্বারায় এত গুনাহ হতে, আপনার কি গুনার হিসাব আছে বলেন তো? এই মুসলমান, গুনার হিসাব আছে? নাই। এত গুনাহ নিয়ে যাব কোথায়? আবার আরেকটু আপনাদেরকে সাজিয়ে বলি, গোটা দিন গুনাহ করলেন, ঠিক আছে গুনাহ করলেন, এটা বলার আগে আরেকটা কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আল্লাহর কসম খেয়ে বলছি যার হাতে আমার প্রাণ, আমি তার কসম করে বলছি, তোমরা যদি গুনাহ না করতে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সরিয়ে দিতেন, তোমাদেরকে ধ্বংস করে দিতেন। আরেকটি জাতি তিনি সৃষ্টি করে পৃথিবীতে পাঠাতেন, তারা পৃথিবীতে এসে গুনাহ করতেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিতেন। কি বুঝতে পারলেন? আল্লাহ নবী বলছেন, আল্লাহর কসম যার হাতে আমার আত্মা রয়েছে, যার হাতে আমার প্রাণ রয়েছে, তোমরা যদি গুনাহ না করতে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সরিয়ে দিত, ধ্বংস করে দিত। এরপরে এমন একটি জাতি সৃষ্টি করত যারা পৃথিবীতে এসে গুনাহ করত আর আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আর আমার আরশের মালিক আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতেন। বলি সুবহানাল্লাহ। তার মানে আপনি গোটা দিন গুনাহ করবেন এই নয় যে আপনি গরু ছাগলের মতো, কেউ তো হাত পাও ধয় না রাত্রে, কোথা থেকে কোথায় গিয়েছিল বেচারার বেটা, কাজ কাম কি করলো নাই করলো, কোন রকম বউকে আসে বলছে ভাত দে, খাইয়ে দে, হাত পাও ধোয়া ধুই নেই, ধাপ করে গরু ছাগলের মতন শুধু বললো। কি কথা বলেন? এই মুসলমান জাতি কথা বলেন। কিভাবে ঘুমাতে হবে তাও জানে না, ঠিক কি না? বউ বলে, আরে তুমি কোথা থেকে গেছো, কোথা না, হাত পা গুলো একটু ধও, কত বেশি কথা বলিও না, সময় নাই। গোটা দিন যে গুনাহ করেছে তার কোনো চিন্তা নাই, খেলো আর গরু ছাগলের মতো ঘুমালো। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আপনি গুনাহ করেছেন ঠিক আছে, গুনাহ করেছেন ঠিক আছে, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ দিন ভরে গুনাহ করেছি মাহবুদ, তুমি তো লা শারিক, তোমার তো কোনো শরীক নেই মাহবুদ। আল্লাহ তুমি তো আমার সৃষ্টি করেছো, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, হে মাহবুদ তুমি তো আমাকে উত্তম করে বানিয়েছো। আল্লাহ আমি তোমার গোলাম, আমি তোমার বান্দি। রব্বুল আলামিন, দিন ভরে গুনাহ করেছি, বুঝতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না? কথা বলে, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না? নিশ্চয়ই আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, ইনশাআল্লাহ করবেন। তাহলে আপনি এই রেজাল্ট আপনি নিজেই দেন। এরকম মানুষ সমাজে আছে কিনা, গোটা দিন গুনাহ করে রাত্রিরও ক্ষমা চায় না, কোন রকম খাওয়া করে হাত পাও ধয় না, ওইভাবে ঘুমায়, আছে কিনা? আছে কিনা? তারপর আপনাদের হুশ হবে না? হুশ হবে কিনা? হুশ হবে কিনা বলেন? আজকে যদি হুশ ফিরাতে না পারেন, কবে যে হুশ ফিরাবেন আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি সাড়া দেও না, বুঝতে পারি না, আমি বুঝতে পারি না। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না। কথা বলে ঠিক কিনা? নামাজে গেছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ কিভাবে আপনার ডাক শুনবে? 2 মিনিটে 4 রাকাত 6 রাকাত নামাজ শেষ, ওই ডাকে আল্লাহ সাড়া দিবে? এই কথা বলে সাড়া দিবে? দুনিয়ার কামলা নিয়ে বলে মসজিদে গেছো, দুনিয়ার টেনশন, 8 বিঘা মাটি ও ইরি লাগাবে, ওই টেনশন নিয়ে নামাজে ঢুকিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামি আল্লাহ, মানে শেষ তামান।
কথা বলেন, এইগুলা মিথ্যা না সত্য? সত্য না? না আমি বানাই বলতেছি? মনে মসজিদে ঢুকলে কখন খালি বাইরাবে, আর ঘন্টা ঘন্টা ছবি দেখে তখন ফের আপনার মনটা মানে না, তাই না? মনে হয় আরেকটা ভালো ছবি দিলে মনটা আরো দেখার ইচ্ছা জাগে, তাই না? আর মসজিদে ঢুকলেই একসাথে 2 সেজদাওয়ালা লোক পাওয়া যায়, ঠিক কিনা? একসাথে 2 সেজদাওয়ালা লোক পাওয়া যায়, ঠিক কিনা? হাহু কর না কেন? মানে মসজিদে গেলে দুনিয়ার কাজ, ভাইরা আমার, একটা সেজদা দিয়ে না উঠে আরেকটা সেজদা দে, আছে না? তার মানে কি আপনি কিভাবে আল্লাহকে পাবেন? এই জন্য আমি বলছি আপনাদেরকে, আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি সাড়া দাও না, বুঝতে পারি না, আমি বুঝতে পারি না। ও বুঝ আমি পাপী, আমি পাপের সীমানা, ঠিক কিনা? ও বুঝ আমি পাপী, আমি পাপের সীমানা, পাপ করেছি দেহে মনে, তোমার ক্ষমা চাই, আমি তোমার ক্ষমা চাই। রাহিম তোমার নামের সিফাত, হৃদয় থেকে কখনো যে মুছতে পারি না, আমি মুছতে পারি না। আল্লাহ কবুল করুক, বলে আমিন। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি সাড়া দাও না, বুঝতে পারি না, আমি বুঝতে পারি না। অনেকজনে বাদাম খাচ্ছে, বাদাম খাইয়েন না, বক্তৃতা শুনবেন না বাদাম খাবেন, বা এই জান্নাতের ভিতর আসিয়ে যদি বাদাম খান তাহলে বাড়িতে ফের কি খাবেন? আলোচনা শুনেন, বাদাম খাওয়া একটু বন্ধ করেন। এমন ব্যক্তি আছে কিনা লক্ষ্য করে দেখেন, নামাজ শেষ হয়ে গেল, কোন রকম হাতটা তুলে কি যে বললো আল্লাহুম্মা আমিন, আছে না? কি বললো এতটুকু? নামাজ শেষ, আল্লাহ কি বললো? এত তাড়াতাড়ি আল্লাহকে পাইতে যাচ্ছে না, এইভাবেই? আমি বুঝি না কিছু। আর আপনার 1 রাকাত যদি নামাজ কবুল হয়ে যায়, আল্লাহর কসম পড়ে বলছি আপনি মাসুম হয়ে যাবেন। খালি এটা যদি কবুল হয়ে যায়, আল্লাহ বাইনি হবাই না খতাইয়া, এইটাই যদি কবুল হয়ে যায় দুয়াটা, আল্লাহ আপনাকে সব মাফ করে দিবে। বিশ্বাস হয় না? আলেম ওলামা 2-4 জন এখানে আছে, বিশ্বাস হয় না ভাইরা আমার? এরপরে এটা, এই দোয়াটা বাদ দেন, 2 সেজদার মাঝখানে দোয়াটাও যদি কবুল, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এটাই যদি কবুল হয়, একেবারে জন্ম থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত রিজিকের ব্যবস্থা করবেন কে? হেদায়েতের ব্যবস্থা করবেন কে? গুনাহ মাফ করবেন কে? এই দোয়াটা যদি কবুল হয়, সব এনাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহুম্মা আমিন। কি পাইলেন এটা? আমার বুঝে আসে না। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, আপনি ভালো জানেন। এই জন্য আল্লাহকে পেতে হলে আল্লাহ যেভাবে বান্দাকে চেয়েছেন ঠিক সেভাবে আল্লাহকে পাইতে হবে, ঠিক কিনা? কথা বলেন। এখন এখানে ধরেন আমাদের যিনি বর্তমান সরকার ডক্টর ইউনূস, তিনি আসবেন 2টায়, সাপোজ 2টায় আসবে। কয়টায়? আপনি যখন রাত 8টায় আসেন, তাকে পাবেন? তাকে পাবেন না? যে ও যেটা সময় দিয়েছে ওই সময় অনুযায়ী আপনাকে আসতে হবে। হ্যাঁ, আল্লাহ আপনাকে কি সময় দেয়নি? এই কোরআনে কি আউয়াল ওয়াক্তের সালাতের কথা বলেনি? আল্লাহ কি সময়সূচিপত্র দেয়নি?
এখন আল্লাহকে যেভাবে পাওয়ার দরকার ওভাবে যদি আপনি না চান তাহলে আল্লাহর সাথে আপনার দেখা হবে? কথা বলেন, দেখা হবে? দেখা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছেন, সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ কেন হাসতেছেন? যে আল্লাহর সাথে কাল কিয়ামতের দিন, কিয়ামতের শেষ প্রান্তে আল্লাহ তাআলার সাথে বান্দাদের এভাবে করে দেখা হবে। সুবহানাল্লাহ বলেন। কাদের সাথে? মুনাফিকদের সাথে, কাফেরদের সাথে, বেঈমানদের সাথে, নাস্তিকতাদের সাথে? কাদের সাথে? কাদের সাথে? মুমিনদের সাথে। দেখা করবেন কে? দেখা করবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা দেখা করবেন। তাহলে ওরকম মুমিন হওয়ার দরকার আছে কিনা? কথা বলেন, এই ধরনের মুমিন হওয়ার দরকার আছে কিনা? তাহলে আমি আপনাদেরকে বলছি, আপনি গুনাহ করে 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 পাহাড় বানিয়ে ফেলেছেন, কিন্তু গুনাহ ভার হয়ে গেছে, গুনার ভারে মাটি ফেটে চৌচির হয়ে যেতে চাচ্ছে, কিন্তু আল্লাহর কাছে আপনি ক্ষমা চাচ্ছেন না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনি মনে করেন এই পৃথিবীতে, আপনি মনে করেন এই বাংলাদেশে 20,000 পাহাড় আছে। কয় হাজার? আমার দিকে লক্ষ্য করেন আর কথাগুলো শুনে হা হু বলবেন। কয় হাজার পাহাড় আছে? 20,000। ওই 20,000 পাহাড়, 20টা হাজারে পাহাড় আপনার সব গুনাহ। সবগুলো কি মনে করেন? গুনাহ। প্রত্যেকটা পাহাড় আপনার গুনাহ। কোন একটা পাহাড় বাদ নাই যে ওই পাহাড়টা আপনার জন্য গুনাহ না। বলেন তো, আপনি কি পেরেশানি হবেন? টেনশন করবেন? কথা বলেন, টেনশন করবেন? আল্লাহ টেনশন করার নিষেধ করতেছে। বলি সুবহানাল্লাহ। কে টেনশন করা নিষেধ করতেছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? কেন টেনশন করা নিষেধ করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে, তার বান্দিকে সুন্দরভাবে জানিয়ে দিচ্ছেন, আমার গোলামেরা, তোমরা যদি পাহাড় পর্বত পৃথিবী ভরপুর করে যদি গুনাহ করো, আসমান এবং জমিনের মধ্যকার কোনো জায়গা যদি ফাঁকা না থাকে, এতগুলো গুনাহ যদি তোমরা করো, টেনশন করবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দাগণ, যারা তোমরা অপরাধ করেছো, আল্লাহর রহমত হতে তোমরা নিরাশ হও না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, হে আমার বান্দাগণ, হে আমার গোলামেরা, হে আমার বান্দারা, তোমরা যারা অপরাধ করেছো, আল্লাহর রহমত হতে তোমরা নিরাশ হও না। আল্লাহর রহমত হতে তোমরা নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলি সুবহানাল্লাহ। নিশ্চয় তিনি বড় ক্ষমাশীল ও দয়ালু। তার মানে হলো, অত্র আয়াত প্রমাণ করে, আপনি যদি পৃথিবীতে গুনাহ করতে 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 পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, আবার উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর, যদি এই পৃথিবীটা গোটা পরিপূর্ণ করে যদি গুনাহ করেন, আর আল্লাহকে যদি বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। নবীজি বলছেন, কোন ব্যক্তি যদি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে যদি পালিয়ে যায়, আর ওই যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া ওই ব্যক্তি যদি বলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা
ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। নবীজি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেও ক্ষমা করে দিবেন। আমার ভাইয়েরা, আপনি গুনাহ করেছেন, টেনশনের কোনো কারণ নাই, পেরেশানি হওয়ার কোনো কারণ নাই। নিজেকে টেনশনের মধ্যে ফেলায়েন না। বিভিন্ন রোগ হতে পারে, ঠিক কিনা? অল্প টেনশন করলে এখন হার্ট হয়, অল্প টেনশন করলে এখন ডায়াবেটিস দেখা দেয়, অল্প টেনশন করলে প্রেসার কমা বাড়া করে, ঠিক কিনা? ভাইরা আমার, এখন হঠাৎ হঠাৎ শাকসবজি তৈ তরকারি খেয়ে আমাদের বিভিন্ন রোগ দেখা দিয়েছে বর্তমান। আরেকটা কারণ ইমান দুর্বল, এজন্য আরো বিভিন্ন রোগান্তে আল্লাহ তাআলা আমাদেরকে আক্রমণ করে আছেন। এই জন্য বান্দা যেন আল্লাহকে ভুলে না যায়, আল্লাহকে যেন বারবার বান্দা স্মরণ করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এতগুলি গুনাহ আপনি করেছেন, করার পরে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহ বলেন ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তওবা গ্রহণকারী। বলি সুবহানাল্লাহ। তওবা গ্রহণকারী কে? আল্লাহ। চিল্লায়ে বলেন তওবা গ্রহণকারী কে? হযরত আদম আলাইহিস সালাম আপনার মতো যদি, আমার মতো যদি আজকে বাস্তবতায় পৃথিবীর জমিনে যদি ভুল করত, তাহলে আদম আলাইহিস সালামকে টেনে হেঁচড়ে আমরা মারামারি শুরু করে দিতাম, ঠিক কিনা? তিনি জান্নাতে এমন ভুল করলেন, আল্লাহু আলাম, আল্লাহ চেয়েছেন। হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন যদি এরকমটা না চাইতেন, তাহলে পৃথিবীতে এত আদম সন্তান আসতো কি? আসতো? এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজনে জান্নাতে ভুল করলেন, এরপরে নজরানা পেশ করছেন কার কাছে? কার কাছে? ভুল করেছেন, অন্যায় করেছেন, নিজের প্রতি জুলুম করেছেন, আল্লাহর কাছে নোটিশ করছেন। কলাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লা তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলি আল্লাহু আকবার। তারা বলল, হে আমার প্রতিপালক, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি, নিজেদের প্রতি জুলুম করেছি, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের উপর যদি দয়া না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বলেন তো আল্লাহ তাআলা কি তাদেরকে ক্ষমা করেননি? কথা বলেন, করেছি কি করেন নাই? তাহলে আল্লাহ তাআলা বান্দার উপর এত খুশি হন যা অন্য ইবাদতে খুশি হন না। যখন বান্দা গুনাহ করে আর বলে, আল্লাহ আমি বড় পাপী, আল্লাহ আমি বড় গুনাহগার, আল্লাহ আমি বড় পাপী, আল্লাহ আমি বড় গুনাহগার, তুমি আমাকে ক্ষমা করো, তখন আল্লাহ ফেরেশতাদেরকে গর্ব করে বলে, ফেরেশতা তারা কি জানে যে তার প্রতিপালক একজন আছে যিনি শাস্তি দিতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। তাহলে আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ কি আপনাকে ক্ষমা করবেন না? কথা বলেন, ক্ষমা করবে না? আপনি এমন একটা মানুষের কাছে ভুল করেছেন, ভাই আমার মাফ করে দাও না, ভাই ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, না তোমার কোনো মাফ হবে না। এরকম কঠোরপন্থী মানুষ আছে না? ভাই মাফ করে দেন না ভাই, না মৃত্যুর আগ পর্যন্ত মাফ করব না, পরকালও মাফ করব না। আপনার মাফ আল্লাহর কসম খেয়ে বলছি হয়ে গেছে, আপনার মাফ। ওই ব্যক্তি যদি আপনাকে মাফ না করেন, মাফ করবেন কে? আরো জোরে বলেন, মাফ করবেন কে? এত আস্তে সাউন্ড, মাফ করবেন কে? আরো জোরে বলেন, মাফ করবেন কে? উনি না মাফ করুক, মাফ করবেন কে? আল্লাহ। কারণ আপনি তার কাছে কি চাইছেন? মাফ চাইছেন, কিন্তু সে অস্বীকার করলো, মাফ করলো না। আল্লাহ আপনাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত উমরের মধ্যে একটু যে কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়েছিল, তো উমর রাদিয়াল্লাহু তাআলা একটু দ্বিমত করেছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের দরবারে হাজির। আল্লাহর নবী বলছেন, তোমাকে উমর না মাফ করলে তোমাকে আল্লাহ মাফ করবে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ উমর কোরআনের দ্বারে আসতে সময় লেগেছিল কিনা? কথা বলে লেগেছিল কিনা? অনেক জুলুম,
কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলছেন আমি রাসূল, তিনি এক বাক্যে বিশ্বাস করে তার প্রতি ঈমান এনেছেন, বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, আবু বকর সিদ্দিক খুব কোমল হৃদয়ের মানুষ ছিলেন। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, ক্ষমা চাইবেন কার কাছে? দিন রাত ভরে আপনি গুনাহ করবেন, মাফ চাইবেন কার কাছে? কোন ব্যক্তির কাছে ভুল করলে বারবার নাক ছিটকাবে, বলবেন না আমি তোমাকে মাফ করব না, কিন্তু রাত দিন ভরে গুনাহ করেছেন এমন একজন আল্লাহর কাছে আপনি মাফ চাওয়ার জন্য হাত পেতে দিয়েছেন, আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাকো আমি তাদেরকে মাফ করে দিলাম। ভাইরা আমার, তাহলে আপনি দিন রাত ভরে গুনাহ করলেন, ক্ষমা চাইবেন কার কাছে? বুখারী শরীফের হাদিস, এক ব্যক্তি কোনদিন ভালো কাজ করে নাই, এমন তিনি গুনাহ করেছে, মৃত্যুর আগে তার সন্তানদেরকে তিনি নসিহত করেছেন, ওসিয়ত করে গেছেন, আমার সন্তানেরা আমি যদি মারা যাই তাহলে আমার দেহটাকে তোমরা পুড়ে ফেলবে, আমার দেহটাকে যেন আমার আল্লাহ তাআলা ধরতে না পারে। আচ্ছা, এটি কি আপনাদের বিশ্বাস হয় যে আল্লাহ ধরতে পাবে না? হ্যাঁ, কোন মানুষ যদি মরে গিয়া মাটির সঙ্গে মিশে গিয়া যদি পাথর হয়ে যায়, লোহা হয়ে যায়, হাড় হাড্ডি যদি মিশে যদি তুষ হয়ে যায়, বালিকানা হয়ে যায়, কোনো অস্তিত্ব না থাকে, কোনো চিহ্ন যদি না থাকে, বলেন তো যিনি রাব্বুল আলামিন এই সাত আসমান সাত জমিনকে খুঁটি ছাড়া দাঁড়িয়ে রেখেছেন, বলেন তো ওই আল্লাহ তাআলা এই মানুষকে কবর থেকে তুলতে পারবেন কিনা? পারবেন না? কথা বলেন, পারবেন না? আল্লাহ বলছে মানুষ, এই সাত আসমান তৈরি করা বেশি কঠিন না তোমার সৃষ্টি করা বেশি কঠিন? কোনটা? কোনটা? এই সাত আসমান যার কোনো খুঁটি নাই, এটা দাঁড়িয়ে রেখেছেন কে? কে দাঁড়িয়ে রেখেছেন? আল্লাহ তাআলা। সেই আল্লাহ তাআলা কি এই বান্দাদেরকে কাল কিয়ামতের দিন উপস্থিত করতে পারবেন না? কথা বলে পারবেন না? ওই ব্যক্তি বলেন নসিহত করে গেলেন, আমি যখন মৃত্যুবরণ করব আমার ওসিয়ত হলো আমি মৃত্যুবরণ করলে তোমরা আমাকে পুড়ে ফেলবে। তার নিয়ত ছিল আল্লাহ যেন আমাকে ধরতে না পায়। আমার পুড়ে ফেলা অংশগুলি এক ভাগ তোমরা স্থল ভাগে দিবে, আরেক ভাগ তোমরা সমুদ্রে দিবে। এরপরে তিনি যখন মৃত্যুবরণ করলেন তার সন্তানরা তাই করলেন। ভাইয়েরা আমার, আমি শুধু আপনাদেরকে বুঝার জন্য মেন পয়েন্টটা বলছি। তাই করলেন। আল্লাহ তাআলা স্থল ভাগকে বলে, ও স্থল ভাগ, তোমার কাছে আমার গোলামের যা আছে তুমি বেগ দাও। সুবহানাল্লাহ। সবকিছু উপস্থিত করলেন। আবার আল্লাহ তাআলা সমুদ্রকে বলে, সমুদ্র, আমার গোলামের যা অংশ তোমার কাছে আছে তা ফিরিয়ে দাও। সঙ্গে সঙ্গে সমুদ্র তা ফিরিয়ে দিলেন। আল্লাহ তাআলা কুন ফায়াকুন বলার আগেই আবার সে সাবেক আগের মতো মানুষ হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহ কি কুন ফায়াকুন এটা পুরোপুরি বলতে লাগবে না শুধু কুন বললে হয়ে যাবে? সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলি আলহামদুলিল্লাহ। হয় নাই? তার কাটা তো সামনেই, ওরাও যেন একটু শুনতে পায়। আচ্ছা, না ঘুম লেগেছে? আমার উপর রাগ করেছেন? শেষ করে দিব নাকি? শেষ করব? তাহলে চিল্লাইয়া বলেন আলহামদুলিল্লাহ। এই 2 নাম্বার বাসটা দেখা পাইছেন তো ইনশাআল্লাহ? এখান থেকে যতগুলো মানুষ এখানে আছে আপনারা আগে আলহামদুলিল্লাহ বলবেন। 2 নাম্বার থেকে 3 নাম্বার এবং 4 নাম্বার এগুলো পরে বলবে। আমি দেখতে চাই যে ইমানের জোশ একটু কার বেশি। 2 নাম্বার 1 থেকে 2 নেন, প্রস্তুতি নেন। বলি আলহামদুলিল্লাহ। আরেকবার আলহামদুলিল্লাহ। এরপরে পিছনে ভাইয়েরা যারা আছেন আলহামদুলিল্লাহ। আরেকটু চেষ্টা করেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া করলে খুশি হয় কে? কে খুশি হয়? আমার আল্লাহ তাআলা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একত্রিত করলেন। এরপর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করল, ব্যক্তি তুমি এটা কেন করেছো? ব্যক্তি বললেন, রাব্বুল আলামিন আমি এটা এর জন্য করেছিলাম, সেটা হলো তোমার ভয়ে আমি করেছিলাম। কার ভয়ে?
ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। রব্বুল আলামিন বলছেন, আর যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে দাঁড়াতে ভয় করবে তাদের জন্য দুটি করে জান্নাত। কয়টি করে? কথা বলেন, কয়টি? দুইটি। ব্যক্তি বললেন, রব্বুল আলামিন তোমার ভয় করেছি, আল্লাহ বলল যাও আমি তোমাকে মাফ করে দিলাম। কে মাফ করলেন? কে মাফ করলেন? তাহলে তার কাছে দয়া কম না বেশি? এই কম না বেশি? কত বেশি? একটু বেশিটা বুঝাই। হাদিসের মধ্যে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100 রহমত রয়েছেন, 100 ভালোবাসা, 100 দয়া তার কাছে রয়েছে। তিনি শুধু 100-র মধ্যে একটি রহমত, ভালোবাসা, দয়া, প্রেম সমস্ত পৃথিবীতে যত জানোয়ার আছে, মানুষ থেকে শুরু করে, জিন জাতি থেকে শুরু করে, গরু থেকে শুরু করে, ছাগি থেকে শুরু করে, আপনার মশামাছি থেকে শুরু করে, পৃথিবীতে আপনার কীট পতঙ্গ থেকে শুরু করে যা কিছু আছে সবেরই মাঝে আল্লাহ তাআলা একটি রহমত, একটি ভালোবাসা, একটি দয়া তিনি ভাগ করে দিয়েছেন। কয়টা আল্লাহর কাছে আছে এখন বলেন তো? 99। কয়টা? আচ্ছা, কিনার কাছে আছে 99টা, আমাদের কাছে কয়টা? আমাদের কাছে আছে একটা। এই একটাতেই সাইসু আলীর মা 4টা সোয়াগ রেখে আরেকটা ছেলের সঙ্গে পালাই গেল। কথা বলেন, শুধু ওই ভালোবাসাটার জন্য, তাই না? কথা বলেন, তাই না? আচ্ছা, আপনাদের এলাকায় কি এরকম ঘটে না? আমাদের এলাকায় কিন্তু মাশাআল্লাহ ঘটে, যে দুই একটা ছোঁয়া পোয়া থুয়ে সুন্দর স্বামীর সংসারটা নষ্ট করে শয়তানের পাল্লায় পড়ে অন্য ছেলের হাত ধরে পালাইছে। এরকম ঘটনা হয় কি হয় না? শুধু এতটুকু ভালোবাসার জন্য। আচ্ছা বলেন তো, ভালোবাসার জন্য নিজের মাকে হত্যা করেছে, এরকম নজির পাওয়া যায় না? নিজের বাবাকে হত্যা করেছে, এটা পাওয়া যায় না? শুধু কি বলেন তো, ওই যে ভালোবাসা, দয়া, মায়া। আচ্ছা, এই দয়া মায়া ভালোবাসার জন্য বিড়াল তার বাচ্চাটাকে মুখের মধ্যে নিয়ে অন্য জায়গায় পালিয়ে যায়, যায় না? আপনার পাতিশিয়াল বলেন, আপনি এই বানর বলেন, বাঘ বলেন, আর বিভিন্ন যারা প্রাণী আছে তাদের বাচ্চাগুলো মুখের মধ্যে নিয়ে তারা অন্যত্রে পালিয়ে যায়, দেখেন নাই? বাঘও তার বাচ্চাকে মুখের মধ্যে নেয়, কেন বলেন দেখি? শুধু ওই ভালোবাসাটার জন্য। বলি সুবহানাল্লাহ। এই ভালোবাসাটার জন্যই তো পাখিরা সকাল বেলায় খালি পেটে বের হয়ে আসে, নিজের পেটটাকেও পরিপূর্ণ করে, আর সন্ধ্যার শেষে তার মুখের মধ্যে আহার নিয়ে সে তার বাড়ির মধ্যে রওনা দিল। তার মানে হলো সেও নিজেও খাইলো, তার আহাল পরিবার যে বাসার মধ্যে আছে ওই পাখিটার, তার মুখের মধ্যে ঠোঁট লাগিয়ে তার ঠোঁটের মধ্যে খাওয়া ভরিয়ে দিলেন। এই ভালোবাসাটা দিলেন কে? চিল্লিয়া বলেন, দিলেন কে? মুরগিগুলা তার পা দিয়ে মাটিগুলো আছড়ে আছড়ে ছোট ছোট বাচ্চাগুলোকে খাওয়াইলেন। এই মোহাব্বত দিলেন কে? হাঁসগুলি তার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি জানতো না কিভাবে পানিতে নেমে সাঁতার কাটতে হবে, সাঁতার কাটালেন কে? জোরে বলেন, তিনার নাম সাঁতার কাটালেন কে? ওই আল্লাহ এত দয়া, ওই আল্লাহর এত ভালোবাসা, ওই আল্লাহর এত প্রেম, এই 99টি দয়া, ভালোবাসা, এই প্রেম আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন বান্দার জন্য রেখে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। মুসলমান समझ जाओ ए दुनिया जाने वाली हो, मुसलमान समझ जाओ ए दुनिया जाने वाली हो, गुनाहों से करो तौबा क़यामत आने वाली है। ठीक कि ना? गुनाहों से करो तौबा क़यामत आने वाली है। मुसलमानों समझ जाओ ए
ए दुनिया जाने वाली हो, गुनाहों से करो तौबा, क़यामत आने वाली है, गुनाहों से करो तौबा, क़यामत आने वाली है। আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিক। সবাই বলি আমিন। হাদিস থেকে আপনাদেরকে আরো শোনাই যে আল্লাহর কাছ থেকে বান্দার প্রতি আল্লাহ তাআলার কত দয়া, বান্দার চেষ্টা থাকতে হবে গুনাহ মাফ পাওয়ার জন্য, ঠিক কিনা? আপনি যদি গুনাহ মাফ পাওয়ার জন্য চেষ্টা না করেন, আল্লাহ কি আপনাকে ধরে এসে মাফ করে দিবে? ভাইরা আমার, আমি আপনাদেরকে আরো সুন্দরভাবে বুঝাতে চাচ্ছি, আপনারা কিন্তু ভালো করে বুঝার চেষ্টা করবেন। চেষ্টা করতেছেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, একজন ব্যক্তি, বনি ইসরাইলের জৈনিক ব্যক্তি 99টি হত্যা করলেন। ভাইরা আমার, হত্যা করার পরে কয়টি? জোরে বলেন কয়টি? 99টি মানুষকে কতল করলেন, হত্যা করলেন। শর্টকাটে বলবো, আরো কিছু আপনাদেরকে হাদিস থেকে আলোচনা শোনাবো, এই জন্য কেটে 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 আপনার মেন পয়েন্ট গুলো শোনাবো। 99টি হত্যা করলেন ভালো হওয়ার জন্য, আল্লাহর প্রতি ঈমান আনার জন্য সে ছুটাছুটি করতে লাগলো, ভালো আলেমের সন্ধান করার জন্য সে ছুটাছুটি করতে লাগলো। কোন ব্যক্তি বললেন অমুক জায়গায় যাও, একজন আলেম আছে, কেউ বলছেন অমুক জায়গায় যাও, আলেম আছে। সেইভাবে খোঁজ করতে করতে এক পাদ্রী বা এক দরবেশের সন্ধান পেল। তাকে যায় তার ঘটনা খুলে বললেন, আমি 99 জন মানুষকে হত্যা করেছি, আমার তওবার কি কোনো সুযোগ আছে? ওই পাদ্রী বা ওই দরবেশ বলল, না, তোমার কোনো ক্ষমার কি নাই, কোনো সুযোগ নেই। ওই ব্যক্তি 99টি হত্যা করার পরে শেষ যেটি হত্যা করলেন ওই পাদ্রীকে বা দরবেশকে, 99 থেকে কয়টা পড়লো? 100টি হত্যা তিনি করে ফেললেন। এরপরে মানুষকে জিজ্ঞাসা করতে লাগলো, ভালো আলেমের সন্ধান। এক ব্যক্তি বলল, তুমি অমুক জায়গায় যাও, ওখানে গেলে তুমি ভালো আলেমের সন্ধান পাবে। ভাইয়ের আমার চললেন। এরপরে তাকে বললেন, আমি 100 মানুষকে হত্যা করেছি, আমার কি তওবার সুযোগ আছে কি? ব্যক্তি বললেন, হ্যাঁ, তোমার তওবার সুযোগ আছে। তুমি অমুক জায়গায় চলে যাও, ওখানে কিছু লোক আল্লাহর ইবাদত করছে, তুমি তাদের সাথে আল্লাহর ইবাদত করবে, আর তুমি কোনোদিন তোমার দেশে বা তোমার গ্রামে ফিরে আসবে না। সেই নিয়ত করে যাত্রা শুরু করলেন। চলতে 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 ভাইরা আমার, হঠাৎ তার মৃত্যুর সময় এসে গেলেন। লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বলছে, আমি কখনো দেরি করি না যখন কারো মৃত্যুর সময় উপস্থিত হয়ে যায়। আমার ভাইয়েরা, এরপরে তার মৃত্যুর সময় উপস্থিত হয়ে গেল, মালাকুল মাউত চলে আসলেন, মৃত্যু ঘটে গেল। আমার ভাইয়েরা, যখন মৃত্যু হয়ে গেল, এরপরে রহমতের ফেরেশতাগুলি আর আযাবের ফেরেশতাগুলি, দুই দলের ফেরেশতা এসে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। রহমতের ফেরেশতা বলছেন, এই রূহ, এই আত্মা জান্নাতের হকদার, আমাদের হকদার। আর আযাবের ফেরেশতারা বলছে, না, সে কোনোদিন ভালো কাজ করে নাই, সে তোমাদের কেন হকদার হবে, সে জাহান্নামের হকদার। এভাবে করে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে মানুষের রূপে তাদের কাছে পাঠালেন। তিনি সমাধান করলেন এই যে, তোমরা দুই দিকের জমিটাকে তোমরা নেপে দেখো, যেই দিকটা তার নিকটবর্তী হবে সেই দিকটার দিকে সে কি হবে, শামিল হয়ে যাবে, অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমার ভাইয়েরা, বলেন তো, ফেরেশতা জমিনের নাপ জানে না নাপ জানে আমার মাওলা? নিমাল মাওলা ওয়া নিমান নাসির। কে জানেন? আল্লাহ। আল্লাহ জমিনকে বলেন, এই জমিন, পিছনে যে জমিন সে ফেলে সামনের দিকে যাত্রা করেছেন, আল্লাহ বলছে, পিছনের জমিন তুমি তার জন্য প্রশস্ত হয়ে যাও, দীর্ঘ হয়ে যাও, আর সামনের যাত্রার জমিন তুমি তার নিকটবর্তী হয়ে যাও। আমার ভাইরা, এরপরে ফেরেশতাগুলো জমিন নাপলেন, দেখলো ওই ব্যক্তি যেদিকে যাত্রা করেছিলেন ওই দিকটা তার নিকটবর্তী হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করে দিলেন আর জান্নাতের অন্তর্ভুক্ত করে দিলেন। বলি সুবহানাল্লাহ।
আল্লাহ আমার রব, সেই রবি আমার সব, ঠিক কিনা? আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আমাদের রব ছাড়া আর কি দ্বিতীয় রব আছে? আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করলেন। তার মানে হলো ভয় এসেছিল কার প্রতি? ঈমান এসেছিল কার প্রতি? আল্লাহ বলছে আমি আদম সন্তানকে প্রওয়া করি না। কি প্রওয়া করে না? তিনি কাউকে ক্ষমা করবেন এই বিষয়ে তিনি কোনো আদম সন্তানকে প্রওয়া করে না। বলি সুবহানাল্লাহ। এক ব্যক্তি বলছেন আল্লাহর কসম তোমাকে মাফ করবে না আল্লাহ। আল্লাহ বলছে কে এমন আছে পৃথিবীতে যারা আমার কসম করে বলতে পারে আল্লাহ তাকে মাফ করবে না? আমি আল্লাহ বললাম আমি তোমাকে মাফ করব না, তোমার আমলগুলি নষ্ট করে দিলাম, আর যাকে বললে আমার কসম করে তোমাকে আল্লাহ মাফ করবে না, আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। আচ্ছা এমন ব্যক্তি আছে না বলে না যে তো কোনোদিন আল্লাহ মাফ করিবে না? আছে না? এই গ্রামগঞ্জ আছে না, গ্রামের ভাষায় কয় যে তো কোনোদিন আল্লাহ মাফ করিবে না, তুই যত নামাজ পড়ার কিবা করে। হ্যাঁ কি কথা বলেন? কিন্তু ক্ষমা করনে वाला কে? মাফ करने वाला কে? गुनाह करने वाला কে? गुनाह करने वाला মানুষ আর মাফ करने वाला আল্লাহ। বান্দা যত বড় পাপী হোক আল্লাহ বলছে আমি কাউকে প্রওয়া করিনি আমার বান্দাকে ক্ষমা করতে। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে আল্লাহ বলছেন তোমরা নিরাশ হয়ো না। কার দয়া থেকে? কার দয়া থেকে? আল্লাহর দয়া থেকে তোমরা নিরাশ হয়ো না, আল্লাহ তোমাদের মাফ করবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আবার অন্যত্র বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم। বলে আল্লাহু আকবার। আর যারা যখন কোনো গুনাহের কাজ করে অথবা নিজের প্রতি জুলুম করে তখন তারা আল্লাহকে ডাকে। কাকে ডাকে? আল্লাহকে ডাকে। নিজের গুনার জন্য ক্ষমা প্রার্থনা করে বারবার বলে আল্লাহ আমি নিজের উপর জুলুম করেছি, আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি, রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলছে আমি এমন ব্যক্তিকে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে পাপ করেছেন পৃথিবী ভরপুর করে, মাফ করবেন কে? মাফ করবেন কে? তাহলে আজ থেকে শপথ করতে হবে 5 ওয়াক্ত সালাত পড়তেই। 5 ওয়াক্ত সালাত পড়ার পরে আবার মিথ্যা কথা বলবেন? হ্যাঁ, দাড়ি ছাড়বেন, দাড়ি সাইজ করবেন, গোঁফ রাখবেন, দাড়ি ফেলাবেন, মাথা কালি করবেন, মাশাআল্লাহ, এগুলো তো আমাদের অভ্যাস, তাই না? কথা বলেন তাই না? শপথ করেন আমানতু বিল্লাহ, যার প্রতি ঈমান এনেছেন, জীবন যাবে, জীবন চলে যাবে, তাগুতের কাছে মাথা নত হবে, জীবন চলে যাবে, জীবনকে কেটে কেটে কাচের গ্লাসের মতো, একটা কাচের গ্লাসকে যদি কোনো জায়গায় ফেলে দেওয়া হয়, কাচের গ্লাসটা কি এক টুকরা হয় না অনেকগুলো টুকরা হয়? এগুলো এভাবে যদি আপনার শরীরটাকে কেটে কেটে টুকরা করা হয়, তারপরে ইঞ্চি পরিমাণ আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমানটা আমাদের কমাতে পারবে না ইনশাআল্লাহ। এই ঈমান আনতে হবে যেমন ঈমান এনেছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? তাগুতের কাছে মাথা নত করে নাই, 11 থেকে 12 বছর জেলে থেকেছে, তারপরও তিনি বাতিলের কাছে মাথা নত, সিংহের মতো গর্জন দিয়ে, বিড়ালের মতো 400 বছর বেঁচে থাকতে চায় নাই, সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে তিনি পৃথিবীতে বাঁচতে চেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা,
তিনি আল্লাহর কাছে চেয়েছিলেন শহীদের মর্যাদা, আর তিনি বারবার বলতেন, হে আল্লাহ তুমি আমার মৃত্যুটা দিবে শহীদের মর্যাদা। তিনি কোন বাতিলের কাছে, পৃথিবীর কোন আইনের কাছে তিনি মাথা নত করে নাই। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি নিজের মৌতকে তিনি কবুল করে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আজ বাংলাদেশে, এই বাংলাদেশকে লুটপাট করার জন্য অনেক মানুষ গুনাহ করতেছে কিনা? কি গুনাহ? এই ক্ষমতার জন্য নিজের ছেলেকেও মারতেছে, এই ক্ষমতার জন্য নিজের মেয়েকেও মারছে, এই ক্ষমতার জন্য নিজের বাবাকেও পর্যন্ত কতল করছে। ঠিক কিনা আমার ভাইয়েরা? এই ক্ষমতার চেয়ারটা সারা জীবন থাকবে না। ফেরাউনের থাকেনি, নমরুদের থাকেনি, আবু জেহেলের থাকেনি, উতবা সাহেবার থাকেনি। পৃথিবীতে যত যত বীর রয়্যাল বেঙ্গল টাইগার কাফের ছিল, তাদের ক্ষমতা টেকতে পারে নাই। আপনাদেরও ক্ষমতা টেকবে না ইনশাআল্লাহ, যদি ঈমানের জজ্বা না থাকে আর আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা না করেন। আল্লাহ গুনাহ করেছি মাফ করে দাও। এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চলে গেছেন, আমি এই কথাটা কেন বলছি? বাংলাদেশে খালি এগুলা নিয়ে বক্তারা ওয়াজ করছে, তাই না? পালাইছে বুবু পালাইছে, কি বলতেছে না? আর ওই বু পালাইছে পালক, দোয়া করে আল্লাহ তাকে হেদায়েত করুক। কথা বলেন? আপনি বলতে পারেন হুজুর বোঝা আগে আওয়ামী লীগ করছিল। আমি কোনো দল করি না। বিএনপি আসলে যে আপনার টাটকা থুবে আপনি কিভাবে জানলেন? এই ব্যক্তি, জামাত আসলে যে আপনার 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিবে সবাইকে কিভাবে ভাবলেন? আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল। কথা বলেন? সব কিছু জানেন কে? আল্লাহ। কথা বলেন কে? মানুষ যখন দীর্ঘদিন ক্ষমতায় থাকে, মানুষকে শয়তান পাকড়াও করে। ভাইরা আমার, এই গদিটা, এই চেয়ারটা সারা জীবন থাকবে না। এই চেয়ারটা যখন আপনি আশা করবেন, তখন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন, এটা যদি দিলে থাকে তাহলে চেয়ারটা নিয়েন। আপনি তাহাজ্জুদ পড়বেন, নামাজ পড়বেন, আর বলবেন আমি জামাত করি, বিএনপি করি, আর আপনার জন্য আপনি এত দেশের দায়িত্ব নিলেন, আর আপনার আশেপাশে মানুষ না খাই আছে, খোঁজ নিলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম একটা মানুষ হতে পারবেন? আপনি যে ক্ষমতার চেয়ারটা নেওয়ার এত লোভ, পারবেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাতের বেলায় ঘুরতেন। তিনি এই অর্ধেক জাহান শাসন করেছেন। তিনি ঘুরতেন যে আমার কোন ব্যক্তি, আমার দায়িত্ব থাকা স্বাধীন কোন ব্যক্তি কোন কষ্ট পেয়েছে নাকি। রাত ভরে ঘুরেছেন। রাত্রে দেখতেছে এক তাবু থেকে ধোঁয়া উঠতেছে। কি উঠতেছে? ধোঁয়া উঠতেছে। অনেকক্ষণ যাবত তিনি লক্ষ্য করলেন ধোঁয়াটা কিসের। তিনি তখন তাবুর মধ্যে ঢুকলেন। তাবুর মধ্যে ঢোকার পরে তিনি দেখলেন একজন বৃদ্ধ মহিলা, একজন মা সেখানে পাতিলের মধ্যে কি যেন চড়াইয়েছেন, আর তিনি পাতিলটা নাড়তেছেন এভাবে করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও মা, তুমি পাতিলের মধ্যে কি নাড়ছো এভাবে করে? মহিলাটি বললেন, তিনি তো আর চিনে না। মহিলাটি বললেন, আমি এই অর্ধেক জাহানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছি। আমার এই বাচ্চাটা ক্ষুধার জন্য ছটফট করতেছে। আমি এই পাতিলের মধ্যে এই পাথরগুলো নাড়ছি আর বলছি, বাবা একটু অপেক্ষা করো, খাওয়াটা হয়ে যাবে, বাবা একটু অপেক্ষা করো, খাওয়াটা হয়ে যাবে। তার মানে আমি চাচ্ছি রাত তার দিনে পরিণত হোক। দিন হলে আমি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমি চলে যাব। আর পাথরগুলো নাড়ছি আর বলছি, বেটা একটু অপেক্ষা করো, ও সন্তান একটু অপেক্ষা করো, খাওয়া হয়ে যাবে, খাওয়া হয়ে গেলে তোমার আমাকে খাওয়া খাওয়াবো, একটু অপেক্ষা করো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অবাক হয়ে গেলেন, আরে এভাবে এই ব্যক্তি যদি কষ্ট পায় তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাঠগড়া আমাকে আসামির কাঠগড়া দাঁড় হতে হবে। কথা বলেন ঠিক কিনা? তিনি দৌড়িয়ে চলে গেলেন। আরেক ব্যক্তিকে বললেন, তোমরা বাইতুল মাল থেকে আটার বস্তা কি আছে আমার কাঁধের মধ্যে চড়াও। সব করে বলছি, ওই সমস্ত আটাগুলো নিয়ে আর আটা
তৈরি করতে যা কিছু লাগে সব সঙ্গে করে নিয়ে ওই ব্যক্তির কাছে আসলেন, মহিলার কাছে আসলেন, আর তিনি বললেন এগুলো আপনি খমির করুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজ হাতে খমির করলেন এবং রুটি বানাতে মাকে সহযোগিতা করলেন। এরপরে রুটি বানালেন, এরপরে সেই রুটিগুলো সুন্দরভাবে তার সন্তানকে নিয়ে ওই মহিলাটি খাইলেন। তারপরে হযরত ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, দেখতে ওই ব্যক্তি যে আটার বস্তা ঘাড়ে করে এনেছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? তারপরে গিয়ে দেখতে পরিচয় দেয়নি যে আমি উমরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ব্যক্তি, আপনি তো চাউলের বস্তা চোর, গমের বস্তা চোর। আপনি পাবলিককে কি দিবেন? একটা কাঠ, বয়স্ক ভাতা কাট করার জন্য 5 বছর ঘুরেছে ওই বেচারা। মেম্বারি চালান, চেয়ারম্যানই চালান, ভুলে যান চেয়ারম্যান, আপনি এই গদির আসনের কথা ভুলে যান। একটা মানুষ যদি আপনার ওয়ার্ডে, আপনার শহরে, আপনার ইউনিয়নে যদি না খেয়ে থাকে, কাল কিয়ামতের দিনে আপনাকে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যে ক্ষমতা আসো, শুধু আপনি আমি দোয়া করব একটা আল্লাহর কাছে। কি দোয়া? পালাইছে বুবু পালাইছে এগুলো বাদ দেন, একটা দোয়া করবেন, একটা ফিকির করবেন, আল্লাহ এই বাংলাদেশের মাটিতে এমন একটা ব্যক্তি তুমি দাও যে অতীতকে ভুলে যাবে, যে অতীতে কি হয়েছে, কে আমাকে কালকে থাপ্পড় মেরেছে, কে আমার পরিবারকে কালকে মেরেছে, আল্লাহ এগুলো সব ভুলে গিয়ে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ বাংলাদেশের মাটিতে বাংলার পতাকার মতো ফরফর করে উড়াবে, এরকম একটা মানুষ, এরকম একটা নেতা আমাদের বাংলাদেশের দেওয়া। আল্লাহ কি চান না? কি কথা বলেন, চান না? সেটা যে কোনো দলের হোক, চান কি না? আর যদি ক্ষমতা পাওয়ার পরে আবার যদি গুতাগুতি শুরু করেন, দেশ তো শেষ। কথা বলেন। এই জন্য ক্ষমা চাবো কার কাছে? ক্ষমা চাবো কার কাছে? যত বড় পাপী হোক না কেন, পাপী একমাত্র ক্ষমা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কার কাছে ক্ষমা চাইবেন? আল্লাহর কাছে। তাহলে আমি আপনাদের অনুরোধ করব, চেয়ারের ক্ষমতা নয়, দলের ক্ষমতা নয়, ক্ষমতা নেব একমাত্র কার জন্য? কার জন্য? পার্লামেন্ট থেকে শুরু করে, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সব জায়গায় বাস্তবায়ন হবে কার আইন? কার আইন? আপনারা কি আল্লাহর আইন চান? যারা যারা চান উঁচু করে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হাত উঠান, তাকবীর এইভাবে হাতগুলো নাড়ান, নাড়ান এইভাবে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক বলি আমিন। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে একটু ডিস্টার্ব দেব, একটু রাগ হবেন না তো? রাগ হবেন না তো? আপনারা সকলে একটু আল্লাহর ওয়াস্তে